নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে একেবারে রেস্টুরেন্ট স্টাইল সয়াবিন চাপের রেসিপি শেয়ার করতে এসেছি। এটা খেতে অসম্ভব সুন্দর হয় আর বানানো খুব সহজ। যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন আর খুবই কম সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায়। সয়া চাপের রেসিপিটা যদি এভাবে বানিয়ে নেন, আশা করি অনলাইনে আর অর্ডার দিয়ে খেতে হবে না। ঘরে বসেই একেবারে রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন। আসুন তবে দেখে নেওয়া যাক এই রেস্টুরেন্ট স্বাদে সয়াবিন চাপের রেসিপিটা। সয়া চাপ বানানোর জন্য এখানে আমি কয়েকটা সয়া স্টিক নিয়েছি। স্টিকগুলো আমার বাড়িতে তৈরি করা। কয়েকদিনের মধ্যে সয়া স্টিকের ভিডিওটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবার আমি এগুলোকে স্টিক থেকে বার করে নিচ্ছি। এইভাবে টান দিলেই স্টিকগুলো বেরিয়ে আসবে। দেখুন দেখুন স্টিক থেকে চাপগুলোকে খুলে নিয়েছি। এই সয়া চাপের রেসিপিটা বানানো খুবই সহজ। সয়া চাপটা তৈরি করতে কোনো ঝামেলা নেই। খুব সহজভাবে বাড়িতে আপনারা শুধুমাত্র 3টে উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর এভাবে যদি আমরা সয়া চাপটা বাড়িতে বানিয়ে নিতে পারি, তাহলে অনলাইনে কেনার আর প্রয়োজন হবে না। আর তাছাড়া ফ্রিজে স্টোর করে রাখারও কোনো প্রয়োজন হবে না। যখনই মন যাবে আপনারা এভাবে ঘরে তৈরি করে সয়া চাপ দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বসেই পেয়ে যাবেন দামি খাবারের স্বাদ। তো দেখুন, আমি এভাবে সয়া চাপগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। একইভাবে সব সয়া চাপগুলোকে কেটে নিয়েছি। তারপর কেটে নেওয়া সয়া চাপগুলোকে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সয়াবিনের চাপগুলোকে ভাজার জন্য কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম হয়ে এলে সয়া চাপগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। তবে এগুলোকে ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করে নেব। দেখুন, চাপগুলোকে আমি এরকম হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। এবারে ভেজে নেওয়া সয়া চাপের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো টক দই। এবার টক দই, ঘি ও চাট মশলাটা দিয়ে চাপটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। করে মিশিয়ে নিয়েছি। এবার এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। এই সয়া চাপটা বানানোর জন্য এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য 3টে টমেটো আমি রাফলিভাবে কুচিয়ে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি। 1.5 ইঞ্চ মতো আদা টুকরো করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর টুকরোগুলো ভরে নিচ্ছি। তারপর এটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। যে তেলে আমি চাপটা ভেজে নিলাম, সেই তেলেই এই পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা বানিয়ে নেব। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে 6-7টা কাজু ভেঙে দিয়ে দিচ্ছি। কাজুগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাজু যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়, তাই আমি পেঁয়াজ ভাজার শেষের দিকে কাজুটা দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে এবার আমি তুলে নেব। দেখুন, বেরেস্তা হয়ে গেছে, কাজুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। একটা বাটিতে আমি মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এবার অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি।
এবার কড়াইয়ের মধ্যে যে বাকি পেঁয়াজ ভাজা তেলটা ছিল তার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো, আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলার বাটিতে যে মশলাটা লেগেছিল সেটাতে সামান্য একটু জল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যে পেঁয়াজ ও কাজুটা ভেজে রেখেছিলাম সেটা এখন একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই বেরেস্তাটাকে আমি অল্প একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এবার অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। 5-6 মিনিট ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। এবার এই পর্যায়ে ম্যারিনেট করা সয়া চাপগুলো এখানে দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা ও কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি। কাজু ও পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাজু ও পেঁয়াজের পেস্টটা দিয়ে আরও 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো এইভাবে রান্না করে নেব। দেখুন 5-7 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। রান্না আমার প্রায় কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু দই ও টমেটো দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি পাউডার, অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর সব শেষে একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সয়া চাপটা এখন সার্ভ করার জন্য রেডি। এটা আপনারা রুটি, লুচি, ভাত, পরোটা, পোলাও সবের সঙ্গেই সার্ভ করতে পারবেন। এটা যদি পুরোপুরি নিরামিষ করতে চান তাহলে এখানে পেঁয়াজ আর রসুনটা দেবেন না, তাছাড়া বাকি সব কিছু দিয়ে বানিয়ে নেবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।